প্রযোজনা, সঞ্চালনা ও পরিচালনা এই তিন ভূমিকাই সমান উপভোগ করেন রোহিত শেঠি। ছোটবেলায় বাবার সঙ্গে বিভিন্ন ছবির সেটে গিয়ে সিনেমার প্রতি প্রেম হয় তার। বর্তমানে বলিউডের অন্যতম সফল নির্মাতা তিনি। বলিউডের অ্যাকশন কমেডি ঘরানার ছবিতে এখন একচেটিয়া পরিচালকের রাজত্ব করছেন তিনি। রোহিতের সিনেমা মানেই কোটি কোটি টাকার ব্যবসা, দুহাতে ভরে টাকা উপার্জন করেন তিনি। তবে প্রথম জীবনটা মোটেই সুখকর ছিল না তার। আজ এই নির্মাতার জন্মদিন, রইল রোহিত শেঠির জীবনের অজানা কিছু তথ্য। রোহিত শেঠি পরিচালিত বেশিরভাগ ছবি সুপারহিট। 1974 সালের 14 মার্চ তাঁর জন্ম। তিনি শুধু সিনেমাই পরিচালনা করেন না, খতরো কে খিলাড়ি রিয়েলিটি শো সহ অনেক বিজ্ঞাপন চিত্র পরিচালনা করেন। বর্তমানে রোহিতের নিজস্ব একটি প্রোডাকশন হাউসও রয়েছে। তার নাম রোহিত শেঠি প্রাইভেট লিমিটেড। গোলমাল ও সিংহাম ফ্র্যাঞ্চাইজির জন্য খ্যাত তিনি। তার প্রথম কাজ ছিল ফুল और কাঁটে। মাত্র 17 বছর বয়সেই তিনি সহযোগী পরিচালক হিসেবে এই সিনেমায় কাজ করেছিলেন। এই সিনেমায় কাজ করে তিনি পেয়েছিলেন মাত্র 35 টাকা। রোহিতের জীবনের প্রথম উপার্জন ছিল সেটি। 2003 সালে প্রথম নিজের পূর্ণ ছবি পরিচালনা করেন রোহিত। প্রথম ছবির নাম জমিন। 2006 সালে মুক্তি পায় গোলমাল ফান আনলিমিটেড। বর্তমানে কোনো ছবি পরিচালনা করার জন্য তিনি 20 কোটি টাকার বেশি নেন। এছাড়া অংশীদারিত্বও থাকে। 2010 থেকে 2018 পর্যন্ত মোট 8টি ছবি পরিচালনা করেছিলেন রোহিত। আর সেই 8টি ছবি 100 কোটি টাকা আয় করেছিল। 2011 সালে মুক্তিপ্রাপ্ত সিংহাম, 2012 সালে বোল বচ্চন তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেয়। 2013 সালে মুক্তি পায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত চেন্নাই এক্সপ্রেস। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী রোহিতের মোট সম্পত্তির পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় 300 কোটি টাকা। রোহিত প্রতি মাসে প্রায় 3 কোটি টাকা আয় করেন। তার হিসাব মতো রোহিতের বার্ষিক আয় প্রায় 36 কোটি টাকা। সর্বশেষ সিম্বা ও সূর্যবংশীও সাড়া ফেলেছিল। মুম্বাইতে 6 কোটি টাকার একটি বিলাসবহুল বাড়িতে থাকেন রোহিত এবং রেঞ্জ রোভার, ল্যাম্বরগিনির মতো বেশ কিছু দামি গাড়িও বর্তমানে রোহিতের নামে রয়েছে। নিউজ ডেস্ক, সংযুক্ত।